হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমাস বিউটি গার্ডেন। আজকে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। তো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা আইবুড়ো ভাতের থালির উপর ডিজাইন। তো জানোই এটা সিজন তো আমাদের চলছে, আর আইবুড়ো ভাতের থালার এই যে চলটা খুবই উঠেছে, যে মাটির থালায় যে খাওয়ানোর যে চল, তো সেই জন্যই খুব সহজেই এরকম সুন্দর কলকা দিয়ে মাটির থালাগুলোকে তৈরি করে নিতে পারো তোমরা বাড়িতে নিজেরাই। তো কিভাবে করবে সেটাই চলো আমার এই ভিডিওটা দেখে তোমরা আশা করি বুঝতে পারবে। মাটির থালাগুলো আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে প্রথমে আগে ভিজিয়ে রাখতে হয় এবং তারপর একটা হোয়াইট কালারের কোট দিয়ে দেওয়ার পর এই রেড বা মেরুনের কোট তোমরা দিতে পারো, যেটা বেস কালার হিসেবে তোমরা চাইছো। তো আমরা সেটাই করেছি। আমি সেই স্টেপগুলো আমি দেখাইনি, কারণ আগের ভিডিওতে আমার পুরোপুরি স্টেপগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম। তাই এবারে শুধু কলকাগুলোই দেখালাম, একটু অন্য রকমের কলকা। আর আমি একটু ছোটোর ওপর কলকাই পছন্দ করি, মানে 000 তুলি দিয়েই আমি কলকা করতে ভালোবাসি। খুব একটা বড় কলকার অর্ডার আমার আসে না এই কারণেই, কারণ আমার কাজগুলো খুব ছোট ছোট। তাই যারা অর্ডার দেন তারা কিন্তু এরকম ছোট ছোট কাজের ওপরেই আমাকে অর্ডারগুলো দেন। হ্যাঁ, বড় কাজও তোমাদের সঙ্গে খুব শিগগিরই একটা শেয়ার করব। তো এটা দেখে নাও, এটা কিন্তু আমি ইয়োলি স্টোন আর হোয়াইট টোন, এই দুটো টোন দিয়ে দিয়ে এই পুরো থালাটা কমপ্লিট করেছি। বুঝতেই পারছো, প্রথমে আগে কাটা কম্পাস দিয়ে এই শেপগুলো নিয়ে নিয়েছি, রাউন্ড রাউন্ড গুলো, এবং মাঝখানে একটা চৌকো মতো অন্যরকম করতে চেয়েছি। কারণ যিনি দিয়েছেন তিনি আমার একদম প্রথমের করা একটা কাজ দেখে দিয়েছিলেন, এবং ওই প্রথমের যে করার যে কাজের যে ধরনটা জ্যামিতিক টাইপের, সেইটাই উনি মান্দালা বলো বা জ্যামিতিক বলো, সেটাই উনি বলেছিলেন কপি করতে। তো কপি তো আমি করব না, আমার পুরোনো ডিজাইন নতুন ডিজাইন একই হয়ে যাবে, তাই জন্য আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি। তো বুঝতেই পারছো, প্রথমে ইয়ে দিয়ে ইয়েলোর কালার দিয়ে আমি বাইরেটা করে নিয়েছিলাম, আর এবারে ভেতরের কাজগুলো আমি পুরো হোয়াইট দিয়ে করছি। তাতে কালারটা খুব সুন্দর ফুটেও ছিল। আর তোমরা দেখতেই পাবে একদম ছোট ছোট কাজ। অনেকেই জিজ্ঞেস করে আমি কি তুলি ইউজ করি, তো আমি কিন্তু 000 তুলি ইউজ করি, ন্যাচারাল হেয়ার তো অবশ্যই। আর আরেকটা কোশ্চেন তোমাদের রয়েছে, যেটা হচ্ছে আমি যে ব্রাইডাল কলকাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলো কিসের ওপর করে থাকি। আমি কি করি, একটা প্রিন্ট আউট করে নিয়েছিলাম কোন একটা ফেস, যেই ফেসে কলকা নেই, সেটা প্রিন্ট আউট করে আমি ল্যামিনেট করে নিয়েছি। তো যার ফলে কি হয়, আমি ওর ওপর ইজিলি কলকা করতে পারি, আবার তুলে দিতে পারি। তো এইভাবেই আমি ওইটাকে কাজে নিয়েই তোমাদের সঙ্গে আমি কলকা, ব্রাইডাল কলকাগুলো এত শেয়ার করতে পারি। তো এইভাবে তোমরাও কিন্তু প্র্যাকটিস করতে পারো। যারা আমার কাছে এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিলে তাদের উত্তর তো দিয়েই দিলাম। তো এইভাবে তোমরাও প্র্যাকটিস করতে পারো, খুব ভালোভাবে প্র্যাকটিস করা যায়। তো দেখে নাও এই থালাটা কিভাবে করছি, পুরোটাই 000 দিয়েই করছি। আর সরাসরি রঙের সঙ্গে একটু জল মিশিয়ে নিই, যেটুকুনি জল না মেশালে তুলি মুভ করবে না, সেটুকুনি জল মিশিয়ে পুরো কাজটা আমি কমপ্লিট করেছি। তো আর বেশি কথা না বলে তোমরা দেখে নাও কিভাবে আমি করছি পরপর স্টেপ বাই স্টেপ।
প্রায় পুরো কাজটাই কমপ্লিট। তো কেমন লেগেছে অবশ্যই জানিও আমার ভিডিওগুলো। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক শেষ করার আগে কিন্তু একটা স্টেপ করতে কেউ ভুলো না, অবশ্যই কিন্তু এই ভার্নিশটা ইউজ করো। আমি এশিয়ান পেইন্টসের এইটা ইউজ করছি, তোমরাও পারলে এটা করতে পারো, এটা খুবই ভালো। আর অবশ্যই কেউ জানাতে ভুলো না কিরকম টাইপের ভিডিও তোমরা চাইছো, তাহলে আমি সেই হিসেবে ভিডিও বানাতে থাকবো তোমাদের জন্য। আর এটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও।